এভাবেই নির্মমতার সব মাত্রা ছাড়িয়ে যায় দখলদার ইসরায়েলি সেনারা। রক্তাক্ত এক ফিলিস্তিনিকে জিপের সামনে বেঁধে নিয়ে যায় তারা। ভুক্তভোগীর নাম মুজাহিদ আজিম। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। শুরু হয় তুমুল সমালোচনা। এমন নির্মমতার পক্ষেও সাফাই গিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। তাদের দাবি, স্থানীয় সময় শনিবার সকালে পশ্চিম তীরের জেনিন শহরে সন্ত্রাস বিরোধী অভিযান চালায় সেনারা। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। IDF সদস্যদের পাল্টা গুলিতে আহত হন একজন সন্দেহভাজন। এরপর নিয়ম ভেঙে ওই ব্যক্তিকে গাড়ির সামনে বেঁধে নিয়ে যায় সেনারা। তবে তাদের এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। জানায়, হঠাৎ করে রুমে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় ইসরায়েলি সেনারা। ভয়ে মুজাহিদ দৌড়ে পালাতে গেলে দখলদাররা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আহত মুজাহিদকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স খুঁজছিলেন তার পরিবার। এই অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনী মুজাহিদকে জিপের ইঞ্জিনের ওপরের অংশে বেঁধে নিয়ে যায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমরা তাদের বলেছি আমাদের একটি অ্যাম্বুলেন্স দরকার। সেনারা বলল তাকে বাইরে নিয়ে আসতে। মুজাহিদকে বাইরে নিয়ে আসার প্রায় 2 ঘন্টা পরও অ্যাম্বুলেন্স আসেনি। এর 15 মিনিট পর দুটো জিপ এসে তাকে বেঁধে নিয়ে যায়। শুধু গাজার ফিলিস্তিনিদের মেরে ক্ষান্ত হচ্ছে না ইসরায়েল, নির্বিচার হত্যা করছে পশ্চিম তীরের বাসিন্দাদেরও। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিশ্বের আনাচে কানাচে নিন্দার ঝড় উঠলেও তা কানে তুলছে না নেতানিয়াহু বাহিনী। মৌসুমীর সাথী, সময় সংবাদ।